গল্প টিভি। এই শোনো, তুমি কি ঘুমিয়ে গেলা নাকি? উঠো উঠো না ঘুম থেকে। দেখো কেমন একটা কান্নার শব্দ শোনা যাচ্ছে। তুমি কি শুনতে পাচ্ছ না? কি বলো তুমি? তুমি কি ঘুমের ঘরে এইগুলি বলতেছো নাকি? কই, আমি তো কোনো কান্না শুনি না। তুমি আবার কান্নার শব্দ কোথা থেকে পাও? কই, এখন যে কোনো শব্দ নাই। এইখানে বাচ্চা আসবে কোথা থেকে? তোমার মাথা ঠিক নাই। ঘুমাও তো, শুধু শুধু আমার ঘুমটা নষ্ট করলা। না বিবি, তুমি একটু বসে চুপ করে থাকো তো। এতক্ষণ তো কান্নার শব্দ পেলাম। বিবি, ওই যে শুনতে পাচ্ছ, আবার কান্না করতেছে। মনে হচ্ছে ছোট বাচ্চার কান্না। আচ্ছা চলো তো, আমরা দুজনে বাহিরে গিয়ে দেখি আসলে কান্নাটা বাচ্চার নাকি অন্য কিছুর। আমার বিশ্বাস এই কান্নাটা নিষ্পাপ শিশু বাচ্চার কান্না। চলো যে দেখি। আচ্ছা চলো। ওই যে দেখো, কাপড় দিয়ে পেঁচানো কেমন করে নড়াচড়া করতেছে। এটা কি হতে পারে? দেখো দেখো, আবার কান্না করতেছে। আহারে, ছোট শিশু বাচ্চাটা কে এভাবে ফেলে গেল? বিবি, বাচ্চাটা তুমি কোলে নাও। আর এই বাচ্চাটা আজ থেকে আমরা দুজনে লালন পালন করব। বিবি, তুমি আজ থেকে ওর মা আর আমি বাবা। দেখো কেমন একটা লাল কাপড় দিয়ে পেঁচিয়ে এইখানে রেখে গেছে। কিভাবে পারলো এই শিশু বাচ্চাটাকে রাস্তায় ফেলে দিত? ঠিক বলেছ, আজ থেকে আমি ওর মা আর তুমি ওর বাবা। আমাদের তো বাচ্চা কাচ্চা নাই, আমরা আজ থেকে ওকে লালন পালন করব আমাদের সন্তানের মতোই। তুমি সকালে যে ওর জন্য দুধ আর কিছু কাপড় নিয়ে আসবা। আমরা ওকে আমাদের মতো মানুষ করব ইনশাআল্লাহ। জানো বিবি, শিশুর প্রতি আচরণ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শিশুকে স্নেহ করে না এবং বড়দের সম্মান দেখায় না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। শিশুর প্রতি ভালোবাসা পূর্ণ আচরণের তাগিদ দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, শিশুদের প্রতি স্নেহ ও আদর দেখায় না এমন ব্যক্তিকে ইসলাম থেকে বহিষ্কার করা উচিত। আচ্ছা, আমি সকালে মার্কেটে যে কিছু কাপড় চোপড় আর দুধ নিয়ে আসব। যাই বলো, বাবুটা কিন্তু অনেক সুন্দর, মাশাআল্লাহ। দেখো বাবুটা ঘুমিয়ে গেছে। চলো আমরাও ঘুমিয়ে যাই। এই বাবুর বাবা, ঘুম থেকে উঠো। উঠে বাবুর জন্য দুধ আর কিছু কাপড় নিয়ে আসবা। যাও, এখনই যাও, তা না হলে যে বাবু ক্ষুধায় কান্না করবে। ঘুম থেকে উঠেই তো খেতে চাইবে। তুমি তাড়াতাড়ি যাও। আচ্ছা তাহলে আমি গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাড়াতাড়ি আসবা কিন্তু। আসসালামু আলাইকুম ভাবি, আপনি কি কিছু শুনেন নাই? ভাই তো রাস্তা পাড়ি যাওয়ার সময় রোড অ্যাক্সিডেন্ট করেছে ভাবি। ওয়ালাইকুম সালাম। আপনি কি শোনালেন ভাই? এখন কেমন আছে আমার বাবুর বাবাটা? ভাবি, একটা পা কেটে ফেলে দিয়েছে। ভাবি, আপনার আসা দরকার নেই, আমি ভাইকে হাসপাতাল থেকে নিয়ে আসতেছি। আবু রায়হান ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি যদি না দেখতেন তাহলে যে আরো বড় ক্ষতি হয়ে যেত। তাই বসেন ভাই, বসেন, চা নাস্তা খেয়ে যান ভাই। আচ্ছা ভাবি, আমি গেলাম। ভাইয়ের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আবু রায়হান, তুমি কিন্তু আবার আসবা। ভাই, তোমার ঋণ যে আমি কিভাবে শোধ করব? তুমি আমার অনেক উপকার করলা ভাই। আল্লাহ তোমার ভালো রাখুক। না ভাই, কি বলেন? রাখে আল্লাহ, মা রেখে। ভালো থাকেন ভাই, ইনশাআল্লাহ আমি আবার আসবো। দেখো, দেখতে দেখতে
আমাদের রাবেয়া অনেক বড় হয়ে গেল। তুমি এত কষ্ট করে রাবেয়াকে স্কুলে নিয়ে যাও, তোমার কষ্ট হয় না? বিবি জানো, ছোটদের প্রতি দুর্ব্যবহার করিবা গুনাহের সমপর্যায়ের। তাই আল্লাহ করুণা লাভ করতে ছোটদের প্রতি ভালোবাসা পূর্ণ আচরণ আবশ্যক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলাকে চুমু খেলেন। সে সময় তার কাছে আকরা বিন হারেস উপস্থিত ছিলেন। তিনি বললেন, আমি 10 সন্তানের জনক, কিন্তু আমি কখনো তাদের আদর করে চুমু খাইনি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকিয়ে বললেন, যে দয়া করে না তার প্রতিও দয়া করা হয় না। ভালোবাসা ও স্নেহ শুধু নিজের বাচ্চাদের প্রতি ভালোবাসা সীমাবদ্ধ রাখা নয়, বরং ইসলামের দৃষ্টিতে সব শিশুর প্রতি স্নেহ ও ভালোবাসা প্রকাশ আবশ্যক। বিশেষ করে মা বাবার মমতাহারা শিশুদের স্নেহের বন্ধনে আবদ্ধ করা চাই। তাদের প্রতি সাহায্য সহযোগিতার হাত বাড়ানো জরুরি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আমি ও এতিমের প্রতিপালনকারী জান্নাতে এভাবে থাকব। দেখেছ না বিবি, আমাদের রাবেয়া মামুনি ক্লাস 4-এ পড়ে, মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেল, মনে হলো চোখের পলকে। আমার ওকে স্কুলে নিয়ে যেতে অনেক ভালো লাগে। ওই যে রাবেয়া মামুনি বুঝে আসলো, দরজা খোলো বিবি। আসসালামু আলাইকুম। তোমরা খেয়েছো? বাবা তুমি খেয়েছো? ওয়ালাইকুম সালাম। না মা, আমরা তোমাকে ছাড়া তো খাই না। আসো মা, আমরা একসাথে খাওয়া দাওয়া করি। মা রাবেয়া, এটা কিসের ব্যাগ তোমার হাতে? মা এইগুলো হলো সূরা ও দোয়া কালামের বই। মা আমি এই বইগুলো কিনে এনেছি ব্যবসা করব বলে। বাবা তো অসুস্থ, আবার তোমারও শরীর ভালো না, তাই আমি এই বইগুলো বিক্রি করে আমাদের সংসার চালাবো। তুমি তো ছোট মা, আর তুমি এই দোয়ার বই কিনতে টাকা পেলে কোথা থেকে? মা বাবা প্রতিদিন আমাকে টিফিনের জন্য 10 টাকা করে দিত। আমি না খেয়ে জমিয়ে অনেক টাকা করেছি মা। সেই জমানো টাকা দিয়ে আজ আমি ব্যবসা করব মা। তুমি শুধু আমার জন্য দোয়া করবা। তুমি তো ছোট মা, তুমি কি পারবে আমাদের সংসার চালাতে? জি মা, আল্লাহ চাইলে অবশ্যই পারবো। আর ব্যবসা তো পবিত্র জিনিস। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, তাই হালালের মাঝে বরকত আছে মা। আর আমি হালাল ও পবিত্র ব্যবসা করতে চাই। আচ্ছা মা, তাহলে আমি যাই। আসসালামু আলাইকুম। ভাই, ওই দেখেন ছোট মেয়েটা মাদ্রাসার সামনে কি বই বিক্রি করতেছে। চলেন তো যে দেখি। ওই মেয়ে, তুমি কি বই বিক্রি করো, আর তোমার নাম কি? আসসালামু আলাইকুম। আমার নাম রাবেয়া। আমি হাদিস ও দোয়ার বই বিক্রি করি। একটা বই নেবেন? মাশাআল্লাহ, তোমার নামটা তো অনেক সুন্দর। দাও, আমাদেরও 2টা বই দাও। তুমি তো অনেক ছোট, তুমি এই বই বিক্রি করে কি করো? ভাইয়া, আমার বাবা পঙ্গু, তাই আমি ছাড়া আমাদের উপার্জনের কেউ নাই। আমি স্কুল থেকে এসে যে সময়টুকু পাই, ওই সময়টিতে আমি বই বিক্রি করে আমাদের সংসার চালাই। মাশাআল্লাহ রাবেয়া, তোমার থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে বোন। তোমার প্রতি আমাদের দোয়া রইল। আমি এখন চলে যাই, আমার কালকের স্কুলের পড়া শেষ করতে হবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন ভালো থাকো। রাবেয়া, তুমি কাল 20টা হাদিসের বই নিয়ে আসবা আমাদের জন্য। আমি আমার বন্ধুদেরকে উপহার দিব। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি অবশ্যই
আগামীকাল আপনার বৃষ্টি বই নিয়ে আসব। যাই, আমি ওই নলকূপ থেকে একটু মুখটা ধুয়ে আসি। হায় আল্লাহ, ওই মেয়েটার হাতের সুতা আর আমার হাতের সুতা তো এক। তাহলে কি ওই মেয়েটাই আমার মেয়েটা? যাক, আজ আমি ওর পিছু নিব, দেখব ও কোথায় যায়। হে আমার মহান আল্লাহ, আমি তো ওকে এই বাড়ির সামনে রেখে গিয়েছিলাম। যাক, আমি কাল যাব, যেয়ে আমার মেয়েকে নিয়ে আসব। আরে মা রাবেয়া, তুমি আসছো কখন মা? খেয়েছো মা? দেখো তো কে এলো, দরজাটা খোলো রাবেয়া মা। আসসালামু আলাইকুম। আরে আপনি কে? আপনাকে তো চিনলাম না। আসেন, ভিতরে এসে বসেন আপা। ওয়ালাইকুম সালাম। না, আমাকে আপনি চিনবেন না। আর আমি বসতে আসি নাই, আমি আসছি আমার মেয়েকে নিয়ে যেতে। আমার মেয়েকে আমাকে দিয়ে দেন বোন, আমি ওকে নিতে এসেছি। না, এ কেমন কথা বলেন? পেটে ধরলেই কি সব হয়ে যায়? ও আমার মেয়ে, আমি ওকে আমার আদর আর ভালোবাসা দিয়ে অনেক কষ্ট করে বড় করেছি বোন। আমি ওকে ছাড়া বাঁচব না, আর ও ছাড়া আমাদের এই পৃথিবীতে কেউ নেই। আচ্ছা ঠিক আছে রাবেয়ার মা, তুমি রাবেয়াকে ফেরত দিয়ে দাও। না, এ তুমি কি বলো? আমি রাবেয়াকে ছাড়া থাকতে পারবো না, আমি যে মরে যাব। চলো রাবেয়া, আমি তোমার আপন মা, তুমি আমার সাথে চলো। আর এখন থেকে তুমি আমার কাছেই থাকবা, আর কোনো দিন এইখানে আসবা না। চলো বাসায় চলো। না, আমি তোমার কাছে থাকবো না, আমি আমার মা বাবার কাছে থাকবো। আমি চলে গেলাম, আমার এই বাসায় ভালো লাগে না। এই মেয়ে দাঁড়াও। আরে মেয়েটা ঠিকই চলে গেল। আমি ওকে পেটে ধারণ করেছি, কিন্তু আমি তো ওকে লালন পালন করি নাই, তাই ও আমাকে পছন্দ করে না। যাক, আমি ওদের বাসায় যাই। ভাই, দরজা খোলেন ভাই, আমাকে মাফ করে দেন। আমি বুঝতে পেরেছি যে জন্ম দিলে মা হওয়া যায় না, দায়িত্ব পালন করতে হয়। আমি আর আসব না রাবেয়াকে নেয়ার জন্য। রাবেয়া শুধু আপনাদের। রাবেয়া, আমার সামনে একটু আসো মা, আমি তোমাকে একটু দেখে চলে যাব। আসো মা, আমার সামনে আসো। আপা, আপনি এই কাজটা কিভাবে করছেন? সে তো আপনার পেটের সন্তান ছিল। যাই হোক আপা, এখন তো আমরা ওকে লালন পালন করতেছি, এখন তো ও আমাদের সন্তান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছেলে ইব্রাহিমকে কোলে নিয়ে চুমু দিলেন ও ঘ্রাণ নিলেন। তার এ দয়া ও ভালোবাসা শুধু আপন সন্তানের প্রতি ছিল না আপা, বরং তার সকল মুমিন সন্তানের জন্য উন্মুক্ত ছিল। জাফর রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রী আসমা বিনতে উসাইন রাদিয়াল্লাহু আনহা বলেন, একদা আমার বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করে জাফরের সন্তানকে ডাকলেন। আমি দেখলাম তিনি তাদেরকে চুমু দিয়ে ঘ্রাণ নিলেন, আর তার দু নয়ন ঝরে অশ্রু প্রবাহিত হচ্ছিল। অতঃপর আমি তাকে বললাম, হে আল্লাহর রাসূল, জাফর সম্পর্কে আপনার নিকট কি কোনো প্রকার সংবাদ এসেছে? তিনি উত্তরে বললেন, হ্যাঁ, তিনি তো আজ নিহত হয়েছেন। তারপর আমরাও কাঁদতে লাগলাম। তিনি চলে গিয়ে বললেন, তোমরা জাফরের পরিবারের জন্য খানা পাঠাও, কেননা তারা শোকাহত। তাই আফা, আপনি যা করেছেন সেটা ভুল করেছেন।